আসসালামু আলাইকুম। আমি নাজমুল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এসিমেশন ক্লাস 1 ক্লাস। আজকে আমরা প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস এটি সিঙ্গেল ফেজ 50 হার্জ 2200 বাই 200 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমারের কোরের প্রচ্ছদের ক্ষেত্রফল 36 বর্গ সেন্টিমিটার ও সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির পরিমাণ 6 ওয়েবার পার বর্গ মিটার। তাহলে প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন সংখ্যা বের করো। আমাদের এই প্রবলেমটি এখন আমরা সলভ করতে যাচ্ছি। এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে ডাটাটা কি কি আছে সেগুলো আমাদের দেখে নিতে হবে। দেখি আমাদের কি কি ডাটা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ইপি ইজ ইকুয়াল টু 2200 ভোল্ট, ইএস ইজ ইকুয়াল টু 200 ভোল্ট। এইটা অংশ হচ্ছে ইপি আর এই অংশের নাম হচ্ছে ইএস। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ। এখানে সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির পরিমাণ 6 ওয়েবার পার বর্গমিটার। তাহলে এখানে দেওয়া আছে সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি 6 ওয়েবার পার মিটার স্কয়ার। এখানে আরেকটি কথা লেখা আছে কোরের প্রচ্ছদের ক্ষেত্রফল 36 বর্গ সেন্টিমিটার। তাহলে এর মান হচ্ছে আমার a = 36 সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমি মিটার স্কয়ারে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে 10⁻⁻4 দিয়ে গুণ করে দিতে হবে। অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটারকে করলে আমাদের 10⁻2 দিতে হয়, কিন্তু সেন্টিমিটার স্কয়ার থেকে যদি মিটার স্কয়ারে করতে যাই তাহলে আমাদের দিতে হবে 10⁻⁻4। এখন np = ওয়াট, ns = ওয়াট। তাহলে আমরা অঙ্কে ফেরত যাই। আমরা ফ্লাক্স ডেনসিটি জানি কিন্তু সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণটা জানি না। সর্বোচ্চ ফ্লাক্সের সূত্র হচ্ছে বিটা ম্যাক্স ইনটু এ। বিটা ম্যাক্স ইনটু এ। তাহলে বিটার মান দেওয়া আছে 6 আর এর মান দেওয়া আছে 36 ইনটু 10⁻⁻4। এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা মান বের হয়, এখন এটা আমরা এই অবস্থায় রেখে দিতে পারি বা এটা ক্যালকুলেশন করে রাখতে পারি। এখন প্রাইমারি টার্ন সংখ্যা বের করব। প্রাইমারি টার্ন সংখ্যা বের করার সূত্র হচ্ছে np = ep / 4.44 f5 max। আমরা এটা কিভাবে আসলো আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছি, 2 নম্বর ক্লাসে অঙ্ক করেছি। ep = 4.4 np f5 max। ঠিক সেইখান থেকে আমাদের এই সূত্রটা এসেছে। এখন ইপির মানটা বসিয়ে দিই। ইপির মান 2200 আর 4.44, এফ এর মান 50 আর এই 5 ম্যাক্স, এই যে দেখুন 5 ম্যাক্স, 5 ম্যাক্স এর মান আমাদের যেটা ছিল 6 ইনটু 36 ইনটু 10⁻⁻4। তাহলে আমাদের অ্যানসারটা বের হয়ে আসে 458.79 বা সরাসরি 59, 459 করা যায়। তাহলে আমরা এনপিটা এখান থেকে বের করতে পারলাম। এখন আপনারা একটু একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখুন, এনপির জন্য যদি এই সূত্রটা ব্যবহার করা যেতে পারে তাহলে অবশ্যই এনএস এর জন্য এই সূত্রকে ব্যবহার করা যায় না? হ্যাঁ, অবশ্যই যাবে। দেখুন ns = es / 4.44 f5 max। আগে যে সূত্র ছিল ঠিক সেম সূত্র, শুধুমাত্র এনপির জায়গায় ns, ইপির জায়গায় es। এখন আমরা ডাটা বসিয়ে দিই। es এর মান 200, 4.44 ইনটু 50 ইনটু 6 ইনটু 36 আছে ইনটু 10⁻⁻4। আমি আবার বলছি 200 / 4.44 ইনটু 50 হচ্ছে এটা
ফ্রিকোয়েন্সির মান, আর আই ম্যাক্স এর মান যেহেতু এটা আমরা বের করে রেখেছি, এটা এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসে 41.7 বা 48। আশা করি এই প্রশ্নটি উত্তর আপনারা বের করতে পারবেন। এখন আপনাদের জন্য বাসার জন্য একটু কাজ দিই, আপনাদের একটি হোমওয়ার্ক আমি দিব, যাতে আপনারা এই ধরনের অঙ্ক বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারেন। দেখুন, আপনাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে, হোমওয়ার্ক। এটা 2000 দিয়ে দিলাম, আর এটা 36 এর জায়গায় আপনি 34 করেন, 6 এর জায়গায় 5 করেন। আচ্ছা, 6 এর জায়গায় 5, এটা আমার আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনারা বাসায় এই অঙ্কটা কমপ্লিট করে আমার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন, আপনাদের অ্যান্সারটা জানিয়ে দেবেন, আমি সেখান থেকে আপনাদের অ্যান্সারটা দেখে নেব। তো সবার সুস্থতা কামনা করে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।